হযরত ইকরামা ইবনে আবি জাহেল ওই 15 জনের একজন রাদিয়াল্লাহু আনহু কইতে হয় এখন, কারণ অনেক বড় সাহাবী। বহু জ্বালাইছে নবীরে, বহু জ্বালাইছে। উহুদের মাঠে যে 2 জনের বীরত্বের কারণে পরাজয় মুসলমানের, আমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদের কথা জানি সবাই। হযরত খালিদ 2টা ডিভিশন, এক ডিভিশন ডানপন্থী, ডান ডিভিশন। হযরত খালিদ ছিলেন ডান ডিভিশনের নেতৃত্বে, বাম ডিভিশনের নেতৃত্বে ছিলেন আরেক যুবক হযরত ইকরামা ইবনে আবি জাহেল। অনেক বেশি জ্বালাইছে নবী। ওই 15 জনের মধ্যে ইকরামার নাম উঠাইয়া দিস, ধরলে যেখানে পাইবা ধইরাই কল্লা ফেলাইয়া দিবা। হযরত ইকরামা ছুটছেন ইয়ামানের দিকে, পালাইতেছেন তো পালাইতেছেন। রাস্তার সামনে যায় পড়ছে এক নদী। এটা তো মাসকান্দার মানুষ না, ময়মনসিংহের মানুষ না। নদী দেখছে কি হয়েছে, সাতরাইয়া যাবো ওই পার। দেখেন না নেতারা দৌড়ানি খায়া পুকুরের মধ্যে পইরা লাফাইয়া জায়গা ওই পার, পাবলিক এর মধ্যেই দেয়। হযরত ইকরামা যে যায় দেখছে নদী, এখন কি করবে? তো দেখে একটা নৌকা দেখা গেছে, ভালো করে শোনেন। নৌকারে ডাকছে, ভাই আমার একটু পার করে দে। নৌকায় উইঠা খালি কোন রকম মাঝামাঝি গেছে, এর মধ্যে শুরু হয়েছে এমন ঝড় তুফান, তুফানের এমন বাতাস। হযরত ইকরামা ওই তুফান যখন শুরু হয় সব আল্লাহ আল্লাহ হয়ে যায়। আমরা প্লেনে দেখছি এটা, একটু লড়ালড়ি শুরু হলে দেখি সব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সব পড়া শুরু করে। হযরত ইকরামাও ডাকা শুরু করছেন, ইয়া লাতিয়া উজ্জা ইয়া মানাতিয়া হুবাল আমারে বাঁচাও। ডাকতেছে লাত উজ্জারে, কিন্তু নৌকার যে মাঝি মুরব্বি কাম হইব না মুরব্বি, এখানে লাত উজ্জারে ডাইকা কাম হইব না। বলে তো কারে ডাকতে হবে? স্থলে যে আল্লাহ বাঁচান, এখানে বাঁচাবেন শুধু ওই আল্লাহ। আল্লাহ মাঝির এই কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। দেখেন, নবীর দাওয়াত পাইছে, কবুল করে নাই, মাঝির কথায় দিল পাল্টায় গেছে। এই জন্য দাওয়াত যে কোনো মানুষ দিবে, কখনকার কথায় কার দিল পাল্টায়া যায় আশায় থাকবেন না। যেটা হযরত আহমদ আলী সাহেব হুজুর বলবে, আরে এমনও হইতে পারে হুজুরের চেয়ে বড় কেউ দাওয়াত দিলেও কবুল করবে না। আপনি একজন সাধারণ মানুষ বলছেন, আপনার কথার উসিলায় আল্লাহ তার দিল পাল্টায়া দিবেন। মাঝির কথায় হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথেই বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইনা ফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে যদি আমাকে বাঁচায়া দেন, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। ওয়াদা, আমি যায় তার হাতে হাত রাখা মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ তিনি করবেন। এই চিন্তা করে হযরত ইকরামা ব্যাক করতেছে। এর মধ্যেই হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হইয়া স্বামীর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইতে। যাই নদীর পার থেকে ডাকতেছে, ইবনে আম, ও শাস্তো ভাই। কারে কয় শাস্তো? কি বলে? কথা বলে না। জামাইরে, স্বামীর এত শুদ্ধ করে কম দরকার নাই, জামাইরে কম না। কারে? জামাইরে কি কয়? জামাইরে শাস্তো ভাই কয়। সে ওটা আগের সম্পর্ক, আমরা আরবিতে বলি মাজাজে মাল। আগে যেটা আছে, এটা তো আমার পরিবারই আমরা দেখি। আমার নিজের এক আপন বড় বোন বিয়ে দিছি আমার আপন চাচাতো ভাইয়ের কাছে। তো চাচাতো ভাইকে আমরা জিন্দিগিতে দুলা ভাই বলি নাই, সারা জিন্দিগি ভাই, মান্নান ভাই, মান্নান, আব্দুল মান্নান নাম, তো মান্নান ভাই বলি। তা আমরা ভাইরে দুলা ভাইরে ভাই বলে, এটা তো কোনো সমস্যা না। দেখি যে মাঝে মাঝে আমার বোনও কয় মান্নান ভাই, সারা জীবন কইছে যে ওটা রয়ে গেছে। ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম সম্পর্কে ইকরামার চাচাতো ভাই বোন কে বলতেছে, ইবনে আম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস
ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك ও চাচাতো ভাই ইন্নী قد جئت من عند أبر الناس মানুষের মধ্যে সবচেয়ে উন্নত চরিত্রের যিনি ভালো মানুষ ও খায়রিন নাস উত্তম আদর্শের মানুষ ওয়াসালিন নাস আত্মীয়তার সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি আমি তার কাছ থেকে কদিস্তামান্তুলাক আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি ফালা তুহলিক নাফসাক নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না আপনি চলে আসেন জামাই বউ একখানে হইছে বউয়ের হাতি মুসলমান হইছে নগদে হইয়ার পরে মাঝখানে কিছু স্টোরি আছে বলাবেনের সামনে আমি কইলাম না রওনা দিছে মক্কার দিকে নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা আসতেছে মুসলমান হইয়া বলাবেন কথা কম কেমনে জানছেন নবী গায়েব জানতেন জোরে কম কেমনে জানছেন গায়েব শুধু জানেন কে আরো জোরে বলেন না কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء نبي كديا الله বলাচ্ছেন আপনি বলেন এটা বড় কঠিন একটা পদ্ধতি আল্লাহ রেগে থাকলে আল্লাহ এইভাবে বলেন দেন না আমরা ঘরে যাইয়া বাচ্চাদের উপর বেশি রাগ হইলে ডাইরেক্ট কই না তুমি এটা করবা না তখন কি কই বউরে কই তোমার বউরে কইয়া দিও কি তোমার পোলারে কইয়া দিও খবর আছে তোর মায়েরে কইয়া দিও আল্লাহ যখন খুব রেগে থাকে তো নবীর বলেন কুল আপনার উম্মতরে কইয়া দেন ডাইরেক্ট না কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদারেরা শুনো এইভাবে না বলে আল্লাহ কি কয় কুল আপনার উম্মতকে কয়া দিয়ে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা যা আপনারা যেন উপকার আর ক্ষতির মালিক মনে না করে সব মালিক কে আপনি বলে দেন আমি যদি গায়েব জানতাম সব ভালো কিছু অর্জন করতাম আমি আর এত বিপদে পড়ি না ওই যে ইফকের ঘটনা আম্মা জানের উপর যে অপবাদ গজওয়ায়ে মুরাইসি বা বনুল মুস্তালিক সেখানে আম্মা জানরে একা রাইখা নবী চলে যান না এই বিপদটা আসছে কেন নবী গায়েব জানতেন না যে আম্মা জান ওই পালকির মধ্যে নাই হাজত সারতে গেছেন হার তালাশ করতে গেছেন এটা নবী জানতেন না এই জন্যই তো নবী রাইখাই চলে গেছেন এই বিপদে আর পড়তো না যাই হোক এটা ভিন্ন আলোচনা আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছে মুমিন হইয়া কিন্তু নবীর ডর এখন আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি আমার সাহাবীরা এখন ইকরামারে তো আর মারতে পারবো না এমনি রাগ যেটি জমছে পাইতাছে না খুঁজতেছে খালি দুই একটা যা পায় আবার জায়গায় এদিক ওদিক ফসকাইয়া ইকরামারে সাইজ করতে না পাইরা না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইলাইনি জাল মিটানের লেগা তাহলে তো ইকরামা কষ্ট পায় আদর্শ আমার নবীর আদর্শ আল্লাহু আকবার ডাক দিয়া জানায় দিলেন ইকরামা আসতেছে তোমাদের কাছে ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইত ইউজিল হাই এই ইকরামা ঈমানদার হয়ে আসতেছে খবরদার ইকরামার বাবারে কিন্তু গালি দিবা না কারণ জীবিত ব্যক্তির কষ্ট হয় তার মৃত আপনজনকে গালি দিলে আল্লাহু আকবার আমার নবীর আদর্শ দেখে ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেয় ওরা মালাউট সে যদি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা হয় সেও মালাউট সে যদি নবীকে কষ্ট দেয় ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে কষ্ট দেয় ওইটাও মালাউট সে মুসলমান কিনা নামধারী হিন্দু কিনা বৌদ্ধ কিনা দেখার বিষয় না আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারাই দাঁড়াবে সব মালাউট আল্লাহ জানায়া দিয়েছেন নবী মালাউনদেরকে ছাড় দেওয়া যাবে না বলে কি করতে হবে বলে মালাউনের শাস্তি নির্ধারিত কি সেটা মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা মালাউন যেখানেই পাওয়া যাবে ধইরাই কল্লা ফালায়া দাও এই সিদ্ধান্ত কার এত আস্তে বলতেছেন যে ডর লাগতেছে এই ফয়সালা মুফতি আহমদ আলী সাহেব হুজুরের হ্যাঁ হাফিজ হুজুরের আব্দুল হক সাহেব হুজুরের কার
আরো জোরে বলেন। এখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে নবীর যাওয়ার কোনো সুযোগ আছে? তো নবীও জানায় দিচ্ছেন, এই মালাউনদের কিন্তু ছাড়া যাবে না। গইনা গইনা 15 জনের নাম আনছেন। হযরত শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। মার্কেটে পাওয়া যায় কিনা আমি জানি না, তবে ইসলামিক ফাউন্ডেশনে আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনে যাই পড়ছি। যাদের আগ্রহ আছে 1-2 দিন সময় নিয়ে যায়া পড়া আবার আয়সা পড়বেন। একটা হাদিসের জন্য রাবিরা শত শত মাইল সফর করছে। আপনি গোটা একটা বই পড়বেন, 1-2 দিনের সফরে যাইবেন না। হ্যাঁ, যাওয়া দরকার। এলিমের পিপাসা থাকলে সে যাবে। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি 15 জনের নাম, ও আরেকটু সহজ করে দেয়। আমাদের সিরাতে মুস্তাফায় ফাতে মক্কার ঘটনায় এই আসছে, ওখান থেকেও দেখে নেওয়া যাবে। ইদ্রিস কান্দুলি রহমতুল্লাহ আলাইহি 15 জনের নাম আনছেন। এই 15 জনকে ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সারা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিয়ারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা, ইকরামা ইবনে আবি জাহেল। গয়না গয়না 15 জনের নাম আনছেন নবী, যে এদেরকে যেখানে পাওয়া যাবে এরা মালাউন ধইরাই কল্লা ফেলাইয়া দিতে হবে। হায়রে সাহাবায়ে কেরাম, রাগ আছিল সবার উপরে। এখন নবী সবাইরে মাফ করছেন, কিন্তু রাগ তো কমে নাই। ধরেন রাগ আছিল 500 কেজি, সবার ভাগ হইলে সবার ভাগে আধা কেজি করে পড়তো, কথার কথা। এখন সব বাদ দিয়ে মাত্র 15 জন, তাহলে 15 জনের উপর ওই 500 কেজি রাগ, এক একজনের ভাগে রাগ কদ্দুর পড়ছে বুঝেন। সাহাবীরা পাগলের মতো খুঁজতেছে, 2-1টা পাওয়া যায়। আমরাও দেখছি মানুষের রাগ কত, সবাইরে যখন পায় না, 2-4টারে যদি পায় বড়ারে, তো পিডাইয়া সাপের মতন পিডাইয়া কলা পাতার মধ্যে শোয়া রাখে। দেখছেন না, দেখছেন না? কারণ সব বিরাগ যায় জমা হয়েছে এই জায়গায়। পোলাপানি এই সব খবিসের খবিস আসল জায়গায় লাচে দিয়া ভাড়াইলিস। শোনেন নাই আপনারা এগুলা? আহারে মানিকটা শেষ। ওই 15টার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে খাতাল। দেখেন ওই 15টার সমস্ত হিস্ট্রি আমি পড়ছি একটা একটা করে, যে কি জন্য এদের বিরুদ্ধে এত রাগ। রহমতের নবীও রাগ হয়ে গেলেন। তো দেখছি সবগুলাই হইল শিল্পী, গায়ক, নর্তকী, মেয়েরা, এগুলাই মানে সাংস্কৃতিক কর্মী। তো বোঝা গেল সব যুগে এই সমস্ত সাংস্কৃতিক কর্মী, শিল্পী, এগুলা দ্বীনের বিরুদ্ধে দাঁড়ায়, সব যুগেই ছিল। এই যুগেও একই অবস্থা। অধিকাংশ শিল্পী, সাংস্কৃতিক কর্মী ইসলামের বিরুদ্ধে তাদের অবস্থান। কথা কন। আব্দুল্লাহ ইবনে খাতাল যায় কাবার গিলাফ দিয়া নিজেরে ঢাকছে, চুপচাপ দাঁড়ায় রয়েছে ভিতরে। এম থেকেই শিখছে আমগো ওই রাজনীতিবিদরা। হ্যাঁ, কাবার গিলাফ দিয়া কেন ডাকলো নিজেরে? চিন্তা করছে মুসলমান কাবার ইজ্জত করে, তো গিলাফ দিয়া ডাকলে আমার কিছু কইব না। ঠিক এই কামটাই নির্বাচন আইলে কিছু কিছু রাজনীতিবিদ কি করে, যে দিনদাররা তো টুপিরে মহাব্বত করে, হ্যাঁ নির্বাচন আগে টুপিটা লাগায় পুরা হাসান বসরি হয়ে যায়। শিখছে কার থেকে? আব্দুল্লাহ ইবনে খাতাল। ওইটা আমার লাগবে না, আওয়াজটা নষ্ট হয়ে যায়। আমার ঘাম দেখে মায়া করলে ভয়ঙ্কর তারুণ না। হিজাব টিজাব লাগায় পুরা রাবে বসরি হয়ে যায়, তসবিহ হাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সুবহানাল্লাহ, কত বড় বুজুর্গ! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুযোগটা পাই নাই, মরি দিতে ভাই গেছে পিসাব। এমন পীর পাওয়া যায় যে 80 রাকাত প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। আহারে কই গেলাম জীবনে, করলাম কি? কপাল খারাপ, মরি দিতে পারলাম না। আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী দেখছেন নিচে দিয়ে পাও দেখা যায় 2টা। কই তুই লুকাবি কেন? নবী মাফ করছে, মানে 15টার একটা। গাদা তো গাদা, মাথায় নাই তো কিচ্ছু, থাকলে তো আল্লাহ মানত। কথা কর, যার মাথায় মগজ আছে সে স্রষ্টা চিনে। কোরআনের কথা, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন
লাআয়াতিল লিউলিল আলবাব। মগজ থাকলেই স্রষ্টাকে চিনে, শোনা কথা। তুই যে দাঁড়াইলি কাবার গিলাফ দিয়া ঢাইকা নিচে দিয়া না পাও দেখা যায়, পাউডি কি করবি? এই গল্প যখন আমি পড়ি কিতাবে তো ছোটবেলার গল্প মনে পড়ছে। নতুন বউ আইসা শ্বশুর বাড়ি, শ্বশুর লেগে খাইতে বইছে। তা আগে তো ওই যে পিড়ার মধ্যে বইতো, দেখছেন না পিড়া বইছে যে খাইতে, বেডির হঠাৎ করে বায়ু হয়ে গেছে আওয়াজ সহ। আমি যেটা বলি তোরা উল্টায় বলিস, আসস কেন মনে হয় তোর বাইরে না। এটা একটা হাসির জিনিস হইলো, যেটা কমন জিনিস। আমি যে বলতাম বেডি পেশাব করতে গেছে তো আসতি, কি আশ্চর্য। ওই জন্য শব্দ বলা যায় না, এই জন্য আমি উল্টায় বলি, তোরা উল্টায় পড়িস, দপাইস। তো আওয়াজ হয়েছে টুট করে, শরম পাইছে শ্বশুরের সামনে। এখন কি করবো, টিনের প্লেটে বইছিল তো, তা আঙ্গুল দিয়ে এরকম জোরে জোরে গুতা মারে ক্রুত ক্রুত আওয়াজ হয়। বুঝাইলো শ্বশুরের, আব্বা আওয়াজ যেটা পাইছিলেন এটা যেটা মনে করছেন এটা না, এটা আমার হাতের গুতের আওয়াজ। শ্বশুর হলো দুনিয়ার পণ্ডিত, তুমি বৌমা কয়দিন এরকম ডাকবা, শুরুর দিনই শরমটা ভাঙ্গা দেখি। তো শ্বশুর কয় কি, বৌমা আওয়াজটা নাইলে ডাকলা, গন্ধটারে কি করবা? এই আব্দুল্লাহ ইবনে খাতালের গল্প যখন আমি পড়ি, ওই গল্প মনে পড়ছে। আরে গাদা, বডিটারে ঢাকলি, পাউডিরে কি করবি? হযরত আলী তলোয়ার লইয়া দিছে দৌড়। দুই সাহাবী দেখছেন আলী যে দৌড় দিছে, ওরা চিন্তা করছে আলী খামাখা দৌড় দেয় নাই, কাস্টমার একটা পাইছে। ওরা কিছু না চিন্তা করে লগে দিছে দৌড়, যদি একটু ভাগ পাওয়া যায়। ওই যে রাগ অনেকগুলা জন্মা রয়েছে। আল্লাহ হযরত আলী আব্দুল্লাহ ইবনে খাতালের বাই কইরা আল্লাহর হুকুম ওয়াকাতিলু তাকতিলা, কল্লাটা ফালায়া মাকাম ইব্রাহিমের পাশে এরকম ঝুলায় রাখছে। কার নির্দেশে? আল্লাহ তো দিছেন, কিন্তু বাস্তবায়ন হয়েছে কার নির্দেশে? ও হুজুর বলছেন, আমি ওটা চাইতেছিলাম। রহমতের নবীর নির্দেশ। বলেন শব্দটা বলেন, এটা বারবার বলবেন, আমি জিজ্ঞেস করব কার নির্দেশে? এটা খোসা, এটা পাল্টা খোসা। ওরা করে খোসা দেয় যে, খোসার পাল্টা খোসা। এই যে কঠোরতা দেখাইলেন হযরত আলী, কার নির্দেশে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কত প্রিয় মানুষ। আমি বলি, একজন মানুষ নিজে বিয়ে করতে গেলে মেয়ের ব্যাপারে যতটা খোঁজ খবর নেয়, তার চেয়ে বেশি খোঁজ খবর নেয় নিজের মেয়েকে কোথাও বিয়ে দিতে গেলে। আল্লাহর নবীর কতটা ভরসার জায়গা হযরত ওসমান, যে নিজের একজন না দুইজন মেয়েকে উঠায়া দিছে। সেই ওসমান আসছেন নিজের দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহকে নিয়ে ডান পাশ দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব চেহারাটা এরকম ফিরে আনিছেন। বলেন তো চেহারা কে ফিরে আনিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে কন, কে কে? রহমতের নবী বলেন, বলেন কে? খালি আমগরে দয়া শিখাও, দেখো মিয়া, সব জায়গায় দয়া চলে না। রহমতের নবীর চেহারা ফিরে আনিছেন। হযরত ওসমান আবার গেছেন ওই পাশে, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব আবার চেহারা ফিরে আনিছেন। কে কে কে? হযরত ওসমান আবার এই পাশে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। আল্লাহর হাবিব বলেন, যাও, নিরাপত্তা দিয়ে দিলাম। দিয়েই বলতেছেন, এই কি করলি তোরা? আমি যে কাল ক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক কইরা, এই সুযোগটাকে গ্রহণ করে আর কল্লাটা কেন ফালাই দিলি না? এই কঠোরতা কার? জোরে বলেন কার? হায় রে, সাহাবী কো এখন আফসোস, ইয়া রাসূলুল্লাহ, হায় বল মাস্টার সুচ্চা গেল, আপনি একটু চোখের ইশারায় কয়ে দিতেন আরে সাইজ কর। এইবার দেখেন নবীর আদর্শ। এতক্ষণ তো কঠোরতা দেখাইছি, এবার দেখেন আদর্শ। নবী বলেন, আমি নবী। নবীদের সান্নাত চোখের ইশারায় কথা বলা, নবীরা যা বলেন তো সরাসরি বলেন। এই জন্যই তো আমগরে অনেকের পছন্দ না, কারণ তোমাদের ওই রাজনীতির মারপেজ বুঝি না, কলবে একটা জবানে আর একটা। ওলামারা যা বলে তো সরাসরি বলে, কথা বলে ঠিক। হযরত ইকরামা ইবনে আবি জাহেল ওই 15 জনের একজন রাদিয়াল্লাহু আনহু কইতে হয় এখন, কারণ অনেক বড় সাহাবী। বহু জ্বালাইছে নবীরে, বহু জ্বালাইছে। উহুদের মাঠে যে দুইজনের বীরত্বের কারণে পরাজয় মুসলমানের। আমরা হযরত খালিদ ইবনে ওয়ালিদের কথা জানি সবাই। হযরত খালিদ দুইটা ডিভিশন, এক ডিভিশন ডানপন্থী, ডান ডিভিশন,
হযরত খালিদ ছিলেন ডান ডিভিশনের নেতৃত্বে, বাম ডিভিশনের নেতৃত্বে ছিলেন আরেক যুবক হযরত ইকরামা ইবনে আবি জাহেল। অনেক বেশি জ্বালাইছে নবী। ওই 15 জনের মধ্যে ইকরামার নাম উঠাইয়া দিস, ধরলে যেখানে পাইবা ধৈরাই কল্লা ফালাইয়া দিবা। হযরত ইকরামা ছুটছেন ইয়ামানের দিকে, পালাইতেছেন তো পালাইতেছেন। রাস্তার সামনে যায় পড়ছে এক নদী। এটা তো মাসকান্দার মানুষ না, ময়মনসিংহের মানুষ না। নদী দেখছে কি হয়েছে, সাতরাইয়া যাবো ওই পার। দেখেন নেতারা দৌড়ানি খায়া পুকুরের মধ্যে পইরা লাফাইয়া জায়গা ওই পার, পাবলিক এর মধ্যে ওই দেয়। হযরত ইকরামা যে যায় দেখছে নদী, এখন কি করবে? তো দেখে একটা নৌকা দেখা গেছে, ভালো করে শোনেন। নৌকারে ডাকছে, ভাই আমার একটু পার করে দে। নৌকায় উইঠা খালি কোন রকম মাঝামাঝি গেছে, এর মধ্যে শুরু হয়েছে এমন ঝড় তুফান, তুফানের এমন বাতাস। হযরত ইকরামা ওই তুফান যখন শুরু হয় সব আল্লাহ আল্লাহ হয়ে যায়। আমরা প্লেনে দেখছি এটা, একটু লড়ালড়ি শুরু হলে দিই সব সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ সব পড়া শুরু করে। হযরত ইকরামাও ডাকা শুরু করছেন, ইয়া লাত ইয়া উজ্জা ইয়া মানাত ইয়া হুবাল আমারে বাঁচাও। ডাকতেছে লাত উজ্জারে, কিন্তু নৌকার যে মাঝি মুরব্বি কাম হইব না মুরব্বি, এখানে লাত উজ্জারে ডাইকা কাম হইব না। বলে তো কারে ডাকতে হবে? স্থলে যে আল্লাহ বাঁচান, এখানে বাঁচাবেন শুধু ওই আল্লাহ। আল্লাহ মাঝির এই কথায় হযরত ইকরামার দিল পাল্টায় গেছে। দেখেন নবীর দাওয়াত পাইছে, কবুল করে নাই, মাঝির কথায় দিল পাল্টায় গেছে। এই জন্যে দাওয়াত যে কোনো মানুষ দিবে, কখনকার কথায় কার দিল পাল্টায়া যায় আশায় থাকবেন না। যেটা হযরত আহমদ আলী সাহেব হুজুর বলবে, আরে এমনও হইতে পারে হুজুরের চেয়ে বড় কেউ দাওয়াত দিলেও কবুল করবে না। আপনি একজন সাধারণ মানুষ বলছেন, আপনার কথার উসিলায় আল্লাহ তার দিল পাল্টায়া দিবে। মাঝির কথায় হযরত ইকরামার দিল পাল্টায়া গেছে। সাথে সাথেই বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইনাফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যে বিপদে আমি পড়ে গেলাম, এই বিপদ থেকে যদি আমাকে বাঁচায়া দেন, আমি এখান থেকে সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাব। ওয়াদা, আমি যায় তার হাতে হাত রাখা মুসলমান হয়ে যাব। আমার বিশ্বাস তিনি আমাকে তাড়ায়া দিবেন না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা, আমার বিশ্বাস তিনি আমাকে ক্ষমা করে দিবেন, আমার সাথে সুন্দর আচরণ তিনি করবেন। এই চিন্তা করে হযরত ইকরামা ব্যাক করতেছে। এর মধ্যেই হযরত ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম মুসলমান হইয়া স্বামীর জন্য নবীর কাছ থেকে নিরাপত্তা নিয়ে পিছনে পিছনে দৌড়াইতেছে জামাইরে বাঁচাইতে। যাই নদীর পার থেকে ডাকতেছে, ইবনে আম, ও শাস্তো ভাই। কারে কয় শাস্তো? কি বলে? কথা বলে না। জামাইরে, স্বামীরে এত শুদ্ধ করে কম দরকার নাই, জামাইরে কম না। কারে? জামাইরে কি কয়? জামাইরে শাস্তো ভাই কয়। সে ওটা আগের সম্পর্ক, আমরা আরবিতে বলি মাজাজে মাল, আগে যেটা আছে। এটা তো আমার পরিবারই আমরা দেখি। আমার নিজের এক আপন বড় বোন বিয়ে দিছি আমার আপন চাচাতো ভাইয়ের কাছে। তো চাচাতো ভাইকে আমরা জিন্দিগিতে দুলা ভাই বলি নাই, সারা জিন্দিগি ভাই, মান্নান ভাই, মান্নান আব্দুল মান্নান নাম, তো মান্নান ভাই বলি। তা আমরা ভাইরে দুলা ভাইরে ভাই বলে, এটা তো কোনো সমস্যা না। দেখি যে মাঝে মাঝে আমার বইনও কয় মান্নান ভাই, সারা জীবন কইছে যে ওটা রয়ে গেছে। ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম সম্পর্কে ইকরামার চাচাতো ভাই বোন কি বলতেছে, ইবনে আম ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও চাচাতো ভাই, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস,
মানুষের মধ্যে সবচাইতে উন্নত চরিত্রের যিনি ভালো মানুষ, খায়রুন নাস উত্তম আদর্শের মানুষ, ওয়াসালিন নাস আত্মীয়তার সম্পর্ক মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল ব্যক্তি, আমি তার কাছ থেকে কদিস্তামান্তুলাক আপনার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, ফালা তুহলিক নাফসাক নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েন না, আপনি চলে আসেন চলে আসেন। জামাই বউ একখানে হয়েছে, বউয়ের হাতি মুসলমান হয়েছে নগদে হইয়া, এরপরে মাঝখানে কিছু স্টোরি আছে বলাবেনের সামনে, আমি কইলাম না, রওনা দিছে মক্কার দিকে। নবী আলাইহিস সালাম জেনে গেছেন ইকরামা আসতেছে মুসলমান হইয়া। বলাবেন কথা কম, কেমনে জানছেন নবী গায়েব জানতেন? জোরে কম, কেমনে জানছেন গায়েব? শুধু জানেন কে? আরো জোরে বলেন না। কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, আপনি বলেন এটা বড় কঠিন একটা পদ্ধতি। আল্লাহ রেগে থাকলে আল্লাহ এইভাবে বলেন। দেন না আমরা ঘরে যাইয়া বাচ্চাদের উপর বেশি রাগ হইলে ডাইরেক্ট কই না, তুমি এটা করবা না এটা করবা না, তখন কি কই? বউরে কই, তোমার বউরে কইয়া দিও, কি তোমার পোলারে কইয়া দিও, খবর আছে তোর মায়ের কইয়া দিও। আল্লাহ যখন খুব রেগে থাকে তো নবীর বলেন কুল কুল আপনার উম্মতরে কইয়া দেন, ডাইরেক্ট না কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা শোনো, এইভাবে না বলে আল্লাহ কি কয়? কুল কুল আপনার উম্মতকে কয়া দিয়ে লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা, যা আপনার জন্য উপকার আর ক্ষতির মালিক মনে না করে। সব মালিক কে? আপনি বলে দেন। আমি যদি গায়েব জানতাম সব ভালো কিছু অর্জন করতাম, আমি আর এত বিপদে পড়ি না। ওই যে ইফকের ঘটনা, আম্মা জানের উপর যে অপবাদ, গজওয়ায়ে মুরাইসি বা বনুল মুস্তালিক, সেখানে আম্মা জানরে একা একা রাইখা নবী চলে যান না। এই বিপদটা আসছে কেন? নবী গায়েব জানতেন না যে আম্মা জান ওই পালকির মধ্যে নাই, হাজত সারতে গেছেন, হার তালাশ করতে গেছেন, এটা নবী জানতেন না। এই জন্যই তো নবী রাইখাই চলে গেছেন, এই বিপদে আর পড়তো না। যাই হোক, এটা ভিন্ন আলোচনা। আল্লাহর হাবিব জেনে গেছেন ইকরামা আসতেছে মুমিন হইয়া, কিন্তু নবীর ডর এখন, আরে ইকরামারে তো আমি নিরাপত্তা দিয়ে দিছি, আমার সাহাবীরা এখন ইকরামারে তো আর মারতে পারবো না। এমনি রাগ যেটি জমছে পাইতাছে না, খুঁজতেছে খালি, দুই একটা যা পায় আবার জায়গায় দিক ওদিক ফসকাইয়া ইকরামারে সাইজ করতে না পাইরা, না জানি আবার ইকরামার সামনে তার বাবা আবু জাহেল রে গাইলাইনি ঝাল মিটানের লেগা, তাহলে তো ইকরামা কষ্ট পায়। আদর্শ আদর্শ আমার নবীর আদর্শ। আল্লাহু আকবার। ডাক দিয়া জানাই দিলেন ইকরামা আসতেছে তোমাদের কাছে, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাইয়িত ইউজিল হাই। এই ইকরামা ঈমানদার হয়ে আসতেছে, খবরদার ইকরামার বাবারে কিন্তু গালি দিবা না, কারণ জীবিত ব্যক্তির কষ্ট হয় তার মৃত আপনজনকে গালি দিলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ দেখে আবু লাহাব যখন পাথর উড়াইছে, আল্লাহ সূরা নাযিল করে দিয়েছেন। আবু লাহাবের বউ তো আরো কঠিন, বেটি তো আগের থেকে স্মার্ট, গরম গরম। বেটি যে শুনছে হের বিরুদ্ধে সূরা নাযিল হইছে, পাথর একটা লইছে, নবীরে খোঁজে, খালি খুঁজতে খুঁজতে কাবার কাছে গেছে গা। নবী আলাইহিস সালাম বসে বসে তেলাওয়াত করতেছে। সাইয়েদনা আবু বকর দেখছেন আসতেছে উম্মে জামিল, নবীরে কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল আসতেছে, ওর মতি গতি ভালো লাগতেছে না, মারবো। আল্লাহর হাবিব বলেন আবু বকর ওরে আসতে দেন, আসতে দেন, আসুক। কেন? আমি যে বসে রয়েছি ও তো আইসা আমারে দেখবি না। আপনাকে অবাক লাগে না তো? সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে পড়বেন। অবাক লাগলে কি চুপ থাকতে হয়? মুমিন সিং এর সিস্টেম এটা। তো কি পড়তে হয়? আর জোরে কর। কিন্তু বিষয় হলো একটা জলজান্ত মানুষ বসা, আরেকজন জলজান্ত মানুষ আইসা, চক্ষুষ্মান, চোখ আছে, সব আছে, দেখবে না কেন? কারণটা কি? কারণ যে নবী কোরআন তেলাওয়াত করতেছিলেন। কি আল্লাহ নবীকে আগেই সুসংবাদ জানায় রাখছেন, এটা নবীর মুআজিজা। আবার আপনারা এই রিস্ক নিয়েন না, পুলিশ আইলে বইবে তেলাওয়াত করেন না যে আমারে দেখবো না, এটা নবীর মুআজিজা। আল্লাহ নবীকে বলেছেন, সূরা বনী ইসরাঈল 45 নম্বর আয়াত,
وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, ওরা আপনারই দেখবে না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো দেখো না, নবী তো বসা, তো জিজ্ঞেস করতেছে আই তোর দোস্ত কই, মোহাম্মদ কই, ভুলে গেছেন আপনারা সিস্টার, মোহাম্মদ কই, আয় মোল্লা। তখন তোর মোল্লা কয় না, এই সময়ের শব্দ দিয়ে আমি তাফসীর করলাম আর কি, আয় মোল্লা তোর দোস্ত কই। আবু বকর বলছে কি বিপদে দেখেন, যদি বলে লাদ্রি জানি না তো মিথ্যা কথা হয়, আবু বকরের কল্লা কাটা যায়, সিদ্দিক কাটা যায়, বলেন কি কাটা যায়, সিদ্দিক কাটা। আর যদি বলেন এই যে, তো আবু বকর বাইর খায় কেন, আবু বকরকে বলেছে উম্মে জামিল কইছে এত দেখে না। আবু বকর মানুষ কি চালাক, চালাক না বিচক্ষণ, চালাকের মধ্যে একটা সততার গন্ধ আছে। বলেন কি আবু বকর কি ছিলেন, মানুষ কি ছিলেন, সহজ সরল ছিলেন, কিন্তু মানুষ ছিলেন বিচক্ষণ। এই যে মৌলবী দেখেন আল্লাহ আমাদের বড়রা, অনেকে মনে করে হুজুরা কিচ্ছু বুঝে না, কিচ্ছু নাই, বোকা বোকা দোস্ত, যার সিনায় আসমানি ইলম আছে সে বোকা হইতে পারে না। আরে বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। ইমামুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা হযরত কাসিম নানতুবী রাহমাতুল্লাহি আলাইহি, ইংরেজরা তালাশ করতেছে, পরামর্শ দিচ্ছে সবাই, হুজুর লুকান লুকান লুকান, লুকাম না, জোর করে ধইরা লুকাইছে। 3 দিন পরে বুট করে বাইরে, ইন্নালে হুজুর বাইরে গেছেন, ধরা খাইবেন তো। নবী আলাইহিস সালাম সাউর গুহায় 3 দিনের বেশি লুকান নাই, আমি কেমনে 3 দিনের বেশি লুকায়া থাকি। আমাদের আকাবিররা লুকানোর ক্ষেত্রে সুন্নতের ফলো করছে। মাদ্রাসার পাশে, দেওবন্দের পাশে একটা মসজিদ, ছাত্তা মসজিদ, হযরত ওখানে অবস্থান করতেছেন। ইংরেজরা টের পাইছে, টের পাইয়া চারদিক থেকে ঘেরাও করছে, কাসেম নানতুবীরে ধরবে। ভিতরে কাসেম নানতুবী, ইংরেজরা ঢুকছে, যায় দেখে এক বেড়া সলিমুদ্দিন গেঞ্জি পরা, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। এরা মনে করছে এটা কাসেম নানতুবী না, কারণ এত বড় নেতা। এরা মনে করছে পেটটা তো কমপক্ষে দেওয়ানবাগি হুজুরের মতো হওয়ার কারণ, এত বড় নেতা। তো জায়া কাসেম নানতুবীকে জিজ্ঞেস করতেছে, ওই কাসেম নানতুবী কাহায়, কাসেম নানতুবী কই। কাসেম নানতুবী বলছেন কি বিপদে, যদি বলেন ভাই হো তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নি আমি জানি না তো মিথ্যা হয়। মিথ্যাও বলা যাবে না, ধরাও করা যাবে না। মৌলবী বোকা হয় না মিয়া, ওটা বুঝাইতেছে। ওরা চিনল না কেন, আল্লাহ বাঁচাইছে, ওই যুগে ফেসবুক আসিল না। যদি থাকতো তোরা কাসেম নানতুবীর ছবি দিয়ে দিয়ে বরকতের জন্য সব কামাইতি, আর কত বড় বড় দেখতে কটা লাইক করছে। আল্লাহ বাঁচাইছে, ওই জন্য কাসেম নানতুবী ওই দিন ধরা পড়েন নাই। ইংরেজরা কাসেম নানতুবী কাহা হয়। আল্লাহ আমাদের বড়রা কি বিচক্ষণ, যেখানে দাঁড়ায় ছিলেন হযরত কাসেম নানতুবী, ওই জায়গা থেকে একটু সামনে দিয়ে গেছেন বা ডাইনে বামে সরছেন, তাহলে আগের জায়গাটা ফাঁকা হয়েছে না? কথা বলেন, আগের জায়গাটা ফাঁকা হয়েছে। যে জিজ্ঞেস করছে কাসেম নানতুবী কাহা, এমন একটা ভাব লইছে যে বুঝতে একটু দেরি হয়েছে। একটু এদিকে আইসা তো বলতেছে, হ্যাঁ কে আবার কাসেম নানতুবী? ও আচ্ছা, ও তো আবি হাতে, তো একটু আগে এখানে ছিল, কথা তো মিশে না, একটু আগে তো এখানেই ছিল, আমি তো সই এই জায়গায় আইছে। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালায় গেছে। হায় রে বল মাস্টার সই টাকা। আবুল আহাব যখন বললেন তাব্বাল্লাক আলিহাযা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্য বুঝি আমাদেরকে জমা করেছ। আল্লাহ তাআলা এই জায়গায় চুপ থাকেন নাই, কারণ নবীর বিরুদ্ধে বললে চুপ থাকা যায় না মুসলমান। কথা বলেন, কথা বলেন। নবীর বিরুদ্ধে কেউ বললে আর চুপ থাকা যায় না, মুসলমান চুপ থাকতে পারে না। আমরা আমাদের স্পষ্ট কথা, আমরা অনেকেই রাজনীতি করি না, কিন্তু এক জায়গায়, এই জায়গায় আমরা চুপ থাকি না, কোনো সময় থাকি নাই, থাকবো না। বাংলাদেশে যদি কেউ আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, আমি আহসান জামিল বলতেছি আমার কথা, কারোর দায়িত্ব আমি নেব না, আমি আমারটা বলতেছি। দেশের আইন আদালত কি করবে, আমার পরিণাম কি হবে, আমার ওইটা চিন্তা নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবীকে যদি আমার সামনে কেউ গালি দেয়, আল্লাহর কসম আমি ওর কল্লাটা ফালাইয়া দিব। কসম খোদার, এই জায়গা আপোষ করা যাবে না। কথা বলেন, কথা বলেন।
যুবক একটা কথা জানতে চাই, নবীর দুশমনদের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রক্ত দিতে প্রস্তুত? আল্লাহকে সাক্ষী রাখো। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব তেমন নবীর কাছে ধ্বংস হবে, আর তুই ধ্বংস হবি বেটা। ওলামাদের বিরুদ্ধে যারা মুখ খোলে, কসম আল্লাহ একটাও বাঁচবে না, সবগুলো ধ্বংস নিবার্য ইনশাআল্লাহ। নবী তো নাই, নবীর ওয়ারিসরা আছে, আবু লাহাবও নাই, সূরাতও আছে। বুঝা গেল কিয়ামত পর্যন্ত আবু লাহাব আসবে, নাম পাল্টাবে। আবু লাহাব তো এমন ডরাইছে, মোহে মোহে সাফাবাজি যাই করে, ভিতর শুকায়া শেষ। অনেক পর বদরের যুদ্ধের ডাক পড়ছে। আবু জাহেল কয়, দোস্ত রেডিয়ন, তাড়াতাড়ি যাওয়া লাগবো, আমাকে সব সম্পদ আটকায় দিব মোহাম্মদ। আবু সুফিয়ান খবর পাঠাইছে। আবু লাহাব কয়, দোস্ত আপনি যান, আমি যাবো না। কি জন্য যাবেন না? মোহাম্মদ কইছে আমি ধ্বংস, আমি মক্কা থেকে বাইরে, আমার খবর আছে। রাজি হয় না পাগলা, আমি যাবো না। তারপরে আবু লাহাব, আবু জাহেল কয়, দোস্ত এটা ইজ্জতের ব্যাপার, বুখারীতে রিওয়ায়াত আসছে, ইজ্জতের ব্যাপার, মানুষ কইব কি, নেতায় যায় না। না না, একটা ওজোর তো দেখান যায়। শুনেন, আমি আমার পক্ষ থেকে কিছু গোলাম দিয়ে দিস, তারা যাক যায়া যুদ্ধে অংশগ্রহণ করুক, আমরা তখন লাফাইয়া উড়ি হাদিস দিকা। আরে এই সিস্টেম বিরিয়ানির পুটলা হাতে ধরাই দিয়ে মিছিলে পাঠাইছে, এটা আবুল হাব থেকে শিখছে। বুঝেন না এই কথা? আরে কথা বুঝেন না আপনারা? কিছু কথা আল্লাহ যারে কইছে তুই ধ্বংস হবি, হ্যাঁ মক্কা থেকে না বাইরে বুঝে বেঁচে যাবো, কি করেন আপনারা? যার ধ্বংস আল্লাহ চেয়েছেন তাকে রোখার ক্ষমতা কারো আছে। বদরের যুদ্ধের পর থেকে যখন আসছে সবাই, নেতা তো সব ময়রা সাফা, সব নেতা ময়রা সাফা। আবু লাহাব বদরের 5 দিন কি 6 দিন কয়েকটা বক্তব্য আসছে, গলার মধ্যে এমন রোগ হয়েছে, প্লেগ, ফোড়া, ব্যথায় অস্থির হয়ে মারাই গেল। শরীর থেকে দুর্গন্ধ বেরিয়েছে, পয়সা শেষ। অথচ এই আবু লাহাব হাতরে বলতো, কি খবর? মোহাম্মদ যে কইছে তোরা ধ্বংস হবি, তোরা কিছু হয় না দিত, কি খবর কি? আর কইতো যদি আযাব আসে আমার সন্তান এরা রুখবে, আমার কর্মী আছে, টাকা আছে, টাকা দিয়ে রুখা দিব। আল্লাহ জবাবে কি বলে? আয় মিলাইবা আর শুনতে থাকবা। আল্লাহ জবাবে কি বলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পতন যদি চলে আসে, তোর মাল তোরে বাঁচাইতে পারবে না, তোর সম্পদ তোকে বাঁচাতে পারবে না। আবু লাহাবের অবস্থাও হয়েছে তাই, সন্তান আগায় নাই, মালও বাঁচাইতে পারে নাই, বরং যেই সন্তানের বাহাদুরি দেখাইতো লাশটারে পাস করার জন্য এই সন্তানও কাছে আসে না। কি করছে? যেই লাশ ঘর থেকে নিয়ে দূরে ফেলাইয়া দিতে হবে, এই আবর্জনা দূরে ফেলাইয়া দিতে হবে, গোলাম ভাড়া করে আনছে, কালা গোলাম ভাড়া করে আনছে। কেন? কারণ ওই যুগে হেলিকপ্টার ছিল না যে হেলিকপ্টার দিয়ে আবর্জনা ইন্ডিয়া নিয়ে ফেলাইব। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? সিস্টেম একটাই, পুরানটাই। এরা খালি যুগের পরিবর্তনের কারণে সিস্টেম পাল্টাইছে, জিনিস আগেরটাই। যারা মালের বাহাদুরি দেখায়, যারা কর্মীর বাহাদুরি দেখায়, দলের সদস্যদের বাহাদুরি দেখায়। কাকায় কইছিল, কাকায় কে কে কাউয়া করার দরকার কি? কা সেটটা করবেন, কা বলেন, কা কা বলেন না, কাকা কোন লাগবে না তো, কাউয়া এমনি হয়ে যায়, কা কা। কাকায় কইছিল পোলাপেন দমানের জন্য আমাদের এলাকার পাড়ার মহল্লার আমাদের দলের সদস্যরাই যথেষ্ট। আবু লাহাব ঠিক এই কথাই কইতো, আমার মাল আমারে বাঁচায়া দিবে, আমার সম্পদ আমারে বাঁচায়া দিবে। আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। যে মালের বাহাদুরি দেখাও, যে সম্পদের বাহাদুরি দেখাও, যে কর্মী আর দলের সদস্যদের বাহাদুরি দেখাও, আল্লাহর আযাব আসলে তারা তোমাকে রুখতে পারে না। খবরদার, নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদের পরিণাম এরকমই হয় যেমনটা আবু লাহাবের হয়েছে। আজকের এই স্বাধীনতা অনেকে বলেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল, আমরা অস্বীকার করি না, কিন্তু এটা মনে রাখা দরকার, খাবারের শেষ লোকমা দিয়েই পেট ভরে না।
খাবারের শেষ লোকমা দিয়া শেষ লোকমার যেমন ভূমিকা থাকে প্রথম লোকমারও ভূমিকা থাকে। কথা বলেন, কথা বলেন। শেষ লোকমা যদি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই গণহত্যা, তাহলে আমরা বলবো তার প্রথম লোকমা হচ্ছে শাপলার সেই গণহত্যা। কথা বলেন ঠিক কিনা? সেদিন কি অপরাধ ছিল আমাদের ছাত্রদের কি অপরাধ ছিল, আলেমদের কি অপরাধ ছিল, ইমানদারদের কি অপরাধ ছিল? নবীর ইজ্জত রক্ষা করার জন্য তারা ময়দানে নেমেছিল, নবীর ইজ্জত সমুন্নত করার জন্য তারা ময়দানে নেমেছিল। আজকে আপনি বলেন, আপনি তাহাজ্জুদ পড়েন, নামাজের পরে জায়নামাজ খোঁজেন, ঘুমের থেকে উঠা কোরআন খোঁজেন, তাইলে নবীর আশিকদের বুক কেন কলি দিয়ে ঝাঁঝরা করলেন? আমরা জানতে চাই। আমরা পরিণাম দেখেছি, পালানোর সুযোগ পান নাই, খাওয়ার সুযোগ পান নাই, টেবিলে খানা রেডি, খাওয়ার সুযোগ দেওয়া হয় নাই, লেজ গুটায় পালাইছেন। কারণ একটাই, আলেমদের বিরুদ্ধে যারাই যাবে, নবীর বিরুদ্ধে যারাই যাবে, নবীর ইজ্জত রক্ষায় যারা আগায় আসবে না, যাদেরকে নাস্তিক মুরতাদদেরকে যারা শেল্টার দিবে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত তাদের পরিণতি লেজ গুটায়া পালাইতেই হবে, পালাইতেই হবে। سيصلى نارا ذات لهب وامرأته আবু লাহাব তুই তো যাবি লগে তোর ম্যাডামও যাইব। সোজা তর্জমা করলাম আমি এই ব্যাখ্যায় যাব না, কারণ হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যাটা একটু জানা দরকার। সবগুলো আয়াতের ব্যাখ্যা যদি এক একটা রাত লাগায় দিতে পারতাম তো আমার মনটা একটু ইতমিনান হতো, কিন্তু ওই গড়ি আমার তাড়াতাড়ি শেষ কর। হাম্মালাতুল হাতাব আবু লাহাবের বউ কেন যাবে? কি দোষ করছে বেরি? তো আল্লাহ কয় হের দোষ হইল হাম্মালাতুল হাতাব। মুফাসসিররা সাধারণত মোটা দাগের তিনটা তাফসীর করছেন। এক, আবু লাহাবের বউয়ের পরিচয়, সে হাম্মালা বলা হয় কুলিকে, কুলি কি কুলি চিনেন? কুলি মাল টানে, হাতাব শুকনা লাকড়ি। আবু লাহাবের বউয়ের কাম ছিল নবী যেই পথ দিয়া মসজিদে যেতেন ওই পথের মধ্যে কাটা বিছায়া রাখত। আমি জিজ্ঞেস করি আবু লাহাবের বউ আসেনি? উম্মে জামিল এখনো বাইচা আছে না মরে গেছে? মরে গেছে। সূরা লাহাব কি মরে গেছে? সূরা লাহাব আছে। তাহলে বোঝা গেল উম্মে জামিলরাও কিয়ামত পর্যন্ত থাকবে, নাম পাল্টাবে। কিয়ামত পর্যন্ত যারা এই দ্বীনি কাজে বাধা দিবে, এই সবগুলাই হাম্মালাতুল হাতাবের আওতায় আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাবে। মাদ্রাসার বিরুদ্ধে যারা দাঁড়াবে, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা, এগুলোর বিরুদ্ধে যাদের অবস্থা, খোদার কসম সবগুলোর হাসর হবে আবু লাহাবের বউয়ের সাথে। এই এক ব্যাখ্যা। দুই নাম্বার, হাম্মালাতুল হাতাব আবু লাহাবের বউ, তার একটা চরিত্র ছিল। হাম্মালাতুল হাতাব আরবরা ব্যবহার করত কুটনা বুড়ির ব্যাপারে। কার ব্যাপারে? কুটনা বুড়ি। এই জনের কথা যায় এই জনের কাছে লাগায়, মিথ্যা, তাও সত্য না, মিথ্যা কথা যারা ছড়ায় এদেরকে আরবে বলা হইতো হাম্মালাতুল হাতাব। বলেন না কে? আপনি মনে করছেন এই যুগে এগুলো নাই? এই যুগের হাম্মালাতুল হাতাব কারা? ওই হলুদ সাংবাদিকতায় যারা ব্যস্ত, ওই প্রথম আলো, ডেইলি স্টার সহ এই সমস্ত পত্রিকা এখন তো সব পালাইছে। ওই মুন্নি সাহা নাম শুনছেন না? হ্যাঁ, এই টাইপের যেগুলো আছে বেড়া বাপ অবস্থা, এই সবগুলো হাম্মালাতুল হাতাবের আওতায়। কারণ এরাই উলামাদের বিরুদ্ধে মিথ্যা ছড়াইছে, এরাই মাদ্রাসাকে জঙ্গির আস্তানা বানাইছে, এরাই আল্লামা মামুনুল হকের মতো মানুষের চরিত্র হরণের চেষ্টা করেছে। মিডিয়াওয়ালারা সাবধান হয়ে যাও, যদি এরকম মিথ্যা ছড়াইতে থাকো তো হাম্মালাতুল হাতাবের আওতায় আইসা সবগুলো আবু লাহাবের বউয়ের সাথে জাহান্নামে যাইতে হবে। শেষ ব্যাখ্যা, আমি খুব দৌড়াইতেছি, উস্তাদরা টের পাইতেছেন। শেষ ব্যাখ্যা, হাম্মালাতুল হাতাব আবু লাহাবের বউরে আল্লাহ একটা ডিউটি দিব জাহান্নামে। সেটা সে কি করবে? আবু লাহাবের আগুনের ইন্ধন নিজে মাথায় লইয়া আইনা আবু লাহাবরে জ্বালাই। আল্লাহ দেখাইছেন আমার নবীর বিরুদ্ধে যারা দাঁড়ায়, আমার নবীর সাথে যারা বেয়াদবি করে, তাদের আপনজনকে দিয়ে আমি তার শাস্তির ব্যবস্থা করি। দুইটা উদাহরণ দিলে বুঝবেন। নবী আলাইহিস সালাম যখন মদিনায়, নবীর শুরুর দিকের কিছু কাজ ছিল আশপাশের এলাকার বিশেষ করে যারা আছে তাদের সাথে সন্ধি চুক্তি করা। যে সমস্ত সাম্রাজ্য ছিল তখন, পারস্য, রোমান, মিশর, ওই সমস্ত জায়গায় চিঠি পাঠানো দাওয়াতের। তো পারস্য সম্রাট ছিল তখন খসরু পারভেজ। এই যুবক কথা বলো, কে কে? খসরু পারভেজ।
খসরু পারভেজের কাছেও নবী চিঠি পাঠাইছেন। কি লেখছেন? মিন মুহাম্মদ ইলা কিসরা। খসরু পারভেজকে বলা হয়তো কিসরা, পারস্য সম্রাটকে। খসরু পারভেজ যেই দেখছেন নবীর নাম আগে হের নাম পরে, জাহেল কিসা মাথা মোড়া, মুহাম্মদের পক্ষ থেকে খসরু পারভেজের কাছে। এখানে মুহাম্মদটা আগে কেন লেখলো? এই জন্য সে তারা একদম চিড়ারে ছিঁড়া টুকরা টুকরা করে ফেলছে। নবীর চিঠির সাথে বেয়াদবি করছে। নবী একটা বদদোয়া করছিলেন যে পারস্য আর কোনোদিন একসাথে হবে না, টুকরা টুকরা হয়ে গেছেন। আজকেও এর জ্বলন্ত প্রমাণ। রোমানরা ন্যাটো জোট করে, এই জোট করে, এই জোট করে। পারস্যের যে দেশগুলো এখন পর্যন্ত আর এক হইতে পারে নাই, ইরান বলেন, ইরাক বলেন, আফগানিস্তানের কিছু অংশ বলেন, এগুলো কখনো এক হইতে পারে নাই, কারণ নবীর বদদোয়া লেগে রয়েছে স্থায়ীভাবে। খসরু পারভেজ তার রাগ মিটানোর জন্য ফয়সালা দিছে নবীকে গ্রেফতার করতে হবে। নির্দেশ পাঠাইছে কার কাছে? ভালো করে বুঝেন। তার অধীনস্থ ছিল তখন ইয়ামান, পারস্য সাম্রাজ্যের অধীনস্থ। গভর্নর ছিল তখন ইয়ামানের বাজান। কি নাম? বাজানের কাছে চিঠি পাঠাইছে, দুইজন সুঠামদেহী মানুষকে মদিনায় পাঠাও, মুহাম্মদকে গ্রেফতার করে পারস্যে পাঠায়া দাও। বাজান হুকুম তামিলের জন্য দুইজন সুঠামদেহী পাঠায়া দিছে মদিনায়, নবীকে গ্রেফতার করে পারস্যে লয়ে যাইছে। ওরা আল্লাহর নবী নিজে বলেছেন নুসিরতু বির-রুব, আল্লাহ আমারে রুব দিয়ে সাহায্য করছেন। নবীর একটা ভয় কাফেরদের হৃদয়ে বহুদূর থেকে এটা কাজ করত। ওরাও যায় নবীর সামনে কাঁপে আর কয় আপনারে ধৈর্য নিতে কইছি। কি বলে? আপনারে ধৈর্য নিতে কইছে। নবী আলাইহিস সালাম হাইসা দিছে। এই নিয়ে ধৈর্য নেওয়ার অবস্থা। তোমরা যায় ঘুমাও, সকালে আইসো। তো ওরা তো সাইরা দিয়ে মা কেন্দা বাসি, যেই কইছে সকালে আইসো, রাতটা তো বাঁচলাম। ওরা জানে আম করে শেষ করে লাগবো। সকালবেলা আবার আসার পরে নবী আলাইহিস সালাম জানাইয়া দিছেন, তোমাদের যেই সিদ্ধান্ত নিয়ে আসছো আমাকে গ্রেফতার করার, ওই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, তোমরা চলে যাও। আল্লাহ, ওরা তো চাইতেছে কোন রকম দৌড়ে পালাইতে, ওইটা চিন্তা করে না যে খবর আসলো কোথেকে এই রাতারাতি। এক রাতে সেই পারস্য থেকে মদিনা আসা, এটা তার প্লেন ছিল না যে কুট করে আয়া পড়ছে, না চট করে। কি করে আয়া পড়ছে? হিসাব নাই তো কিছু। কি কইরা? আমি বলি খালাম্মা চট কইরা আইসেন না, চট কইরা আইসেন। কি বলেন? চট পিঠের মধ্যে পইরা আইসেন। কি লাইবার আইলে একটা মাটিত পড়তো না। আমরা রয়ে গেছে পোলাবানের দৌড়ানি খাইছেন। 5ই আগস্টের 5ই মেয়ের দৌড়ানি এখনো কয়েক কথা কয় না, ওই দৌড়ানি এখনো বাকি। ওইটা দিলে কিন্তু আর ভারত পর্যন্ত দৌড়, এমন দৌড় আমরা খুজুর চকবাজার মারামারি রাখছিল, সরল সোজা মানুষ পুলিশের দৌড়ি খায়া এমন এক দৌড় দিছে, সাদা সিধা মানুষ গ্রামের থেকে গেছে, চোখ খুলছে। তো জিজ্ঞেস করছে ভাই আমি কই আছি? তো সবাই কয় এখন সদর কাটাইছে, ওখান থেকে 5-7 কিলো চকবাজার থেকে। আমরা এমন দৌড়নি দেবো, চোখ খুইলা দেখবেন যে ভারত নাই, আপনি গেছেন আফ্রিকায়। কথা কন ঠিক কিনা? ওই দৌড়ানি রয়েছে, এই জন্য চট কইরা না আইসা, চট পইরা আইসেন, যেন কিল্লি সরাসরি আডিত না লাগে। আরে কথা কতরা? দুইজন গেছে গা চট কইরা ইয়ামানে। বাজানতে যায় কইতেছে মোহাম্মদ কইল, বুঝলে যান কেন? সিদ্ধান্ত বলে চেঞ্জ হয়ে গেছে। বাজান কই সিদ্ধান্ত কে পাল্টাইলো? আমি তো কিছু জানি না। তবে মোহাম্মদ জিন্দিগিতে মিথ্যা কথা কয় না, খবর অপেক্ষা করো, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। এর মধ্যেই দেখে পারস্যের দিক থেকে ধুলা উঠতেছে, ও যে আসতেছে বাও, অনেক দূর থেকে যারা টের পাইতো আসতেছে, পারস্য দিক থেকে দ্রুত এক অশ্বারোহী খবর নিয়ে আসছে নতুন। কি? খসরু পারভেজকে তার নিজের ছেলে শেরওয়া, এক নারী কেন্দ্রিক বাপ ছেলের লড়াই, শেরওয়া বাবাকে হত্যা কইরা সিংহাসনে বৈশাই নতুন সিদ্ধান্ত পাঠাইছে, মুহাম্মদকে ধরার যে সিদ্ধান্ত এটা ক্যান্সেল। আপাতত ওদেরকে খেপানো যাবে না, দরকার নাই, আগে নিজের রাষ্ট্র সামলাও। আল্লাহ দেখায়া দিছেন, আয় খসরু পারভেজ, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি তোকে শায়েস্তা করেছি তোর সন্তানকে দিয়া। এটা তো বহু আগের হিস্টোরি, সাম্প্রতিক কালের হিস্টোরি। শোনেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ, কিছু ইসলাম বিদ্বেষী পুলিশ আমাদের হযরতকে নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন, পায়ের মধ্যে লাঠির আঘাতের উপর আঘাত। ওই কথায় পরে যাইতেছি, একটা মেয়ের নাম বলি, দেখেন তো চিনেন কিনা। ঐশী, চিনেন? কি করছে কোন তো? বাপ মারে হত্যা করছে, জানেন এটা? ঐশী নিজের বাবা মারে কি করছে জানেন এটা? কিন্তু অনেকেই জানেন না এই ঐশীটা কে।
এই ঐশী হচ্ছে এক পুলিশ কর্মকর্তার মেয়ে। ঐশীর বাবা কি ছিল? তো পুলিশ তো হাজারো পুলিশ বাংলাদেশে আছে, লাখো পুলিশ আছে, সমস্যা কি? সব পুলিশের কথা না এটা। ঐশীর বাবা ওই পুলিশদের মধ্যে একজন ছিল যেই পুলিশরা আল্লামা জুনায়েদ বাবুরুকের উপর নির্যাতন চালাইছে। আল্লাহ দেখা দিয়েছেন আমার নবীর সাথে যারা বেয়াদবি করেছে তাদের সন্তানকে দেওয়া তাদেরকে শায়েস্ত করেছি, নবীর ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকেও শায়েস্ত করেছি, তাদের সন্তান ঐশীকে দিয়া। কথা কম ঠিক কিনা? শেষ হয় নাই, শেষ হয় নাই, শেষ হয় নাই হাম্মালাতুল হাতাবের ব্যাখ্যা। যেই পুলিশকে নিয়োগ করছিলেন জালেমদেরকে, উম্মতের আলেমদেরকে পিটানোর জন্য, যেই বিডিআরকে আপনি শেষ করেছিলেন উম্মতের ইমানদার এই ভারত বিরোধী ওই নাস্তিকবাদের বিরুদ্ধে যারা সোচ্চার উচ্চ কণ্ঠ, তাদেরকে দমানোর জন্য আমরা দেখেছি পালানোর সময় তারাই আপনাকে লাথি দিয়ে দেশ থেকে বিদায় করেছে। কথা বলছে কিনা? এটা কিসের রেজাল্ট? এটা আল্লাহর সিদ্ধান্ত। হাম্মালাতুল হাতাব আবুল আহাবের বউকে আবুল আহাবের শাস্তির ইন্ধন আনার ব্যবস্থায় আল্লাহ নিয়োগ করেছেন। আল্লাহ দেখাইছেন কিয়ামত পর্যন্ত যারাই নবীকে গালি দিবে, যারাই নবীর ওয়ারিসদের বিপক্ষে দাঁড়াবে, বেয়াদবি করবে, আমি তাদেরকে শায়েস্ত করব নিজের সন্তানকে দিয়া, তাদের বাহির দিয়া। কাজেই সাবধান হয়ে যান, আলেমদের বিরুদ্ধে নিজেদের অবস্থান প্রকাশ করেন না। সেটা দ্বীনের লেবাসে হোক, সেটা প্রশাসনিক কর্মকর্তার লেবাসে হোক, সেটা উর্দি পরে হোক, সেটা পুলিশের পোশাক পরে হোক, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন। আল্লাহর কসম, আজ না হয়তো কাল পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। বংশ তোমাদের জন্য অনিবার্য। কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভয়ঙ্কর পাপ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখেন। আমরা যেন কখনো আলেমদের মুখোমুখি না দাঁড়াই, আমরা যেন কখনো নবীর দুশমনদের সাহায্য না করি। আল্লাহ আমাদেরকে নবীর ইজ্জত রক্ষায় যে কোনো কোরবানির জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আমিন।